বন্ধুরা, ইতিমধ্যে ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পরিবেশ ও ভূগোল প্রশ্ন কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা নিয়েও আমি আপনাদের ভিডিও করে দেবো। তো চলুন বন্ধুরা, এটা নিয়ে আমি এবার আপনাদের ভিডিওটি শুরু করব। তো সকলে সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে আলোচনা করব ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের জিওগ্রাফি প্রশ্ন নিয়ে, এবং এটা অবশ্যই হচ্ছে পার্ট 2 এর ভিডিও। অর্থাৎ বন্ধুরা, জানুয়ারি মাসে নয় বন্ধুরা, 2022 সালে ফেব্রুয়ারি মাসে যে প্রশ্ন, সেটি আমরা জিওগ্রাফি প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর। আবারও বলছি বন্ধুরা, আমি আজকে ক্লাস 6-এর জিওগ্রাফি প্রশ্ন নিয়ে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের। এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রশ্ন এবং পার্ট 2 এর এটা ভিডিও হতে চলেছে, অর্থাৎ বন্ধুরা পার্ট 2। তো অবশ্যই বন্ধুরা, আমি সকল ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধবীদের কথা মাথায় রেখেই ভিডিওটি করতে চলেছি। তো আমি আশা রাখবো যে আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের উপকারের সাথেই ভিডিওটি করা, এবং আপনারা ভিডিওটি দেখলে বুঝতেও পেরে যাবেন যে ভিডিওটি আপনাদের কতটা উপকারে লাগবে। এবং বন্ধুরা, প্রতিটা প্রশ্ন আমি খুব সুন্দরভাবে উত্তর সহ আলোচনা করব অথেন্টিক ওয়েতে। যে প্রশ্নের উত্তর যতটুকু প্রয়োজন, যে প্রশ্নের ক্ষেত্রে চিত্র দেওয়া প্রয়োজন, যেহেতু জিওগ্রাফি তাই চিত্র তো থাকবেই, তো সেখানে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট দিয়েই আমি গোটা ভিডিওটা রেডি করেছি, এবং আপনারা দেখলে সেটা আমি আরও ভীষণভাবে খুশি হব। তো চলুন বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং চলুন ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক, আলোচনা পর্ব শুরু করা যাক। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022, পরিবেশ ও ভূগোল, ষষ্ঠ শ্রেণী, এবং পূর্ণমান হচ্ছে বন্ধুরা 20। প্রথমে কি বলছে, বিকল্পগুলি থেকে উত্তর সঠিক নির্বাচন করে লেখো। কি আছে দেখুন, একের দাগের, যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলাকৃতির কথা বলেন তিনি হলেন। কি কি অপশন দেওয়া আছে দেখে নেব, প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস না ম্যাগালান। তো উত্তরটি দেখে নেব বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার খ, হচ্ছে বন্ধুরা অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ একের দাগে 2-এর প্রশ্ন, 23.5 উত্তর অক্ষরেখার যে নামে পরিচিত তা হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা নাকি নিরক্ষরেখা। তো বন্ধুরা, আমরা এর উত্তরটি দেখে নেব, উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ক, কর্কটক্রান্তি রেখা। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 1.3-এর প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 66.5 ডিগ্রি। তো বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, 66.5 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অর্থাৎ বন্ধুরা 2.1-এর দাগের, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। মানে একটা বাক্য দেয়া থাকবে, সেটা পড়ে আমাদের যদি মনে হয় বাক্যটা সঠিক তাহলে তার পাশে সত্য লিখতে হবে, এবং যদি মনে হয় বাক্যটা সঠিক নয় তাহলে তার পাশে অসত্য লিখতে হবে। তো প্রথমেই দেখুন বন্ধুরা কি দিয়েছে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না। তো বন্ধুরা, উত্তরটি হয়ে যাবে মিথ্যা, এবং আমি এর ব্যাখ্যাও দিয়েছি যে কেন মিথ্যা। তাহলে সত্যিটা কি, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, কোনো গোলাকার বস্তুর ছায়া একমাত্র গোলাকার হয়। তাহলে এখানে দেখুন বন্ধুরা, বলেছে বৃত্তাকৃতি হয় না, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে গোলাকার ছায়া পড়ে, তার মানে এটা মিথ্যা দেওয়া আছে। পরবর্তী, অর্থাৎ 2-এর দাগের, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। বন্ধুরা, এটাও মিথ্যা হয়ে যাবে। এটা আমরা সকলেই জানি যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে, বন্ধুরা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন ঘুরে চলেছে, অনবরত ঘুরে চলেছে, তাকে আবর্তন গতি বা আহ্নিক গতি বলি। তাহলে আমরা যখন আবর্তন গতি বা আহ্নিক গতি বন্ধুরা পড়েছি, তখনই আমরা জেনে গেছি যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এটা বন্ধুরা কখনোই পূর্ব থেকে পশ্চিমে হবে না, তাই আমি ব্যাখ্যা দিয়েও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তী 2-এর দাগের, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্নটি দেখে নেব, পৃথিবীর আকৃতি কিরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো।
উত্তরটি দেখে নেব। পৃথিবী যদি টেবিলের মতো চ্যাপ্টা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র একসময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো। এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 2 দশমিক মানে 2-এর দাগে যে প্রশ্নটা, পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে? উত্তরটি দেখে নেব বন্ধুরা। পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে। তার মানে একেবারে যদি আমরা উত্তর মেরুতে দাঁড়াই তাহলে পৃথিবীর সব দিক দক্ষিণ দিক হবে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখার নাম লেখো। উত্তরটা দেখে নেব। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা রেখা, যার মান 0 ডিগ্রি। লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান হচ্ছে বন্ধুরা 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন। নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা, পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো। উত্তর দেখে নেব বন্ধুরা। পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, আর পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। পরবর্তী প্রশ্ন 3.2-এর প্রশ্ন, নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর দেখে নেব বন্ধুরা। নিরক্ষরেখা পৃথিবীতে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। তাহলে নিরক্ষরেখা এটা বন্ধুরা যদি আমাদের পৃথিবী হয়, এটা হচ্ছে বন্ধুরা নিরক্ষরেখা। তাহলে দেখুন এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে দক্ষিণ দিক, আমরা জানি। তাহলে দেখুন নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। আর একটা হচ্ছে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। আর বন্ধুরা নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান হচ্ছে বন্ধুরা 0 ডিগ্রি। এটাও আপনাদের জেনে রাখাটা প্রয়োজন। পরবর্তী প্রশ্নটি বন্ধু আমরা এবার দেখে নেব। 4-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটি উত্তর দাও। কি আছে? একটি বৃত্ত অঙ্কন করে 3টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো। তো দেখছি বন্ধুরা, দেখুন এইটা আপনাদের বইয়েতেও আছে, তো আমি এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডট ডট করে যেটা আছে এটি হচ্ছে একটি নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরেই ঠিক 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে বন্ধুরা কর্কটক্রান্তি রেখা। এবং নিরক্ষরেখার নিচে অর্থাৎ দক্ষিণ দিকে যেটা 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। এবার বন্ধুরা কর্কটক্রান্তির ওপরই 66.5 ডিগ্রি উত্তর হচ্ছে সুমেরু বৃত্ত রেখা এবং 66.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। এবার বন্ধুরা সুমেরু হচ্ছে 90 ডিগ্রি উত্তর একদম ওপরে এবং কুমেরু হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। এটা হচ্ছে পৃথিবীর প্রধান অক্ষরেখা সমূহ এবং আপনাদের এখানে প্রশ্নে বলেছে 3টি গুরুত্বপূর্ণ, তো আপনারা এখান থেকে যে কোনো 3টে গুরুত্বপূর্ণ অক্ষরেখা দেখিয়ে দিলেই হবে। পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, উক্তিটির যথার্থতা বিচার করো। উত্তর, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে আমরা ইংরেজিতে জিওড বলে থাকি। দেখুন বন্ধুরা আমি ছবিটাও দিয়ে দিয়েছি, এইভাবে একটি ছবি আঁকবেন, তাহলে খুব সুন্দর উত্তরটা হয়ে যাবে, মানে আপনাদের নাম্বার কাটার আর কোনো জায়গা থাকবে না। তো বন্ধুরা আপনাদের এত পর্যন্তই প্রশ্ন ছিল, তো সবগুলি আমি আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর 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 শেয়ারের মাধ্যমে আমার সকল সপ্তম শ্রেণীর বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভূগোল প্রশ্নের যে ভিডিওটি আমি বানিয়েছি সেটা ছড়িয়ে দেবেন। আর বন্ধুরা এর সাথে আমি বলে দিতে চাই যে আমি এর আগেও ফেব্রুয়ারি মাসে বাংলা এবং ইংলিশ, ষষ্ঠ শ্রেণীর বাংলা এবং ইংলিশ এই দুটো আমি ভিডিও করে দিয়েছি। সেগুলো আপনারা আমাদের মানে যে বেল আইকন আছে, সরি বন্ধুরা আই বাটন, তো আপনারা সেগুলো আমাদের আই বাটনে, ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা তার লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আর বন্ধুরা আপনারা যদি কেউ চান যে প্রশ্নগুলোকে ডাউনলোড করতে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। টেলিগ্রাম গ্রুপের নাম হলো দ্য ওয়ে অফ এডুকেশন।
এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে জয়েন হয়ে গেলেই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রশ্নগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর বন্ধুরা, আপনারা এইভাবে আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।